Hello everyone, Assalamu alaikum. I hope that you all are very fine. Dear learners, আজকের লেসনে আলোচনা করব কিভাবে WH ওয়াট হুম দিয়ে নেগেটিভ কোশ্চেন করতে হয়। হুম এর অর্থ হচ্ছে কাকে। যেমন দৈনন্দিন জীবনে আমরা কিন্তু সচরাচর ঠিক এভাবে কোশ্চেন করে থাকি। যেমন আমি কাকে বাহিরে যেতে নিষেধ করি না, আমরা কাকে জ্বালাতন করি না, তুমি কাকে ইমেইল পাঠাও না। ডিয়ার লার্নার্স, এই ধরনের বাক্য বাংলা থেকে আমরা ইংলিশে খুব সহজেই ট্রান্সলেট করতে পারবো একটি মাত্র স্ট্রাকচার শিখে। সুতরাং আজকের স্ট্রাকচার হচ্ছে হুম ডোন্ট আই টিচ ইংলিশ। এর অর্থ হচ্ছে আমি কাকে ইংরেজি শিখাই না। ডিয়ার লার্নার্স, এই স্ট্রাকচারের সাবজেক্ট ভার্ব অথবা অবজেক্ট পরিবর্তন করে আমরা কিন্তু খুব সহজেই একাধিক সেন্টেন্স তৈরি করতে পারি। এক্ষেত্রে আমি কিছু এক্সাম্পল সেন্টেন্স ব্যবহার করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, কিংবা তোমরাও খুব সহজে এই স্ট্রাকচারের সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট পরিবর্তন করে একাধিক সেন্টেন্স তৈরি করতে পারো। যেমন আমি কাকে যেতে নিষেধ করি না, হুম ডোন্ট আই প্রোহিবিট টু গো। আমরা কাকে জ্বালাতন করি না, হুম ডোন্ট উই ইরিটেট। তুমি কাকে ইমেইল পাঠাও না, হুম ডোন্ট ইউ সেন্ড ইমেইল। তোমরা কাকে হতাশ করো না, হুম ডোন্ট ইউ ডিসঅ্যাপয়েন্ট। সে কাকে নিয়োগ দেয় না, হুম ডাজেন্ট হি অ্যাপয়েন্ট। সে কাকে হয়রানি করে না, হুম ডাজেন্ট শি হ্যারাস। তাহারা কাকে অনুসরণ করে না, হুম ডোন্ট দেই ফলো। রাজু কাকে সম্মান করে না, হুম ডাজেন্ট রাজু রেসপেক্ট। ছেলেটা কাকে পছন্দ করে না, হুম ডাজেন্ট দ্য বয় লাইক। প্রীতম কাকে সাহায্য করে না, হুম ডাজেন্ট প্রীতম হেল্প। ডিয়ার লার্নার্স, এক্সাম্পল সেন্টেন্সগুলোর দিকে খেয়াল করলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে কিভাবে আমি এই স্ট্রাকচারের সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট পরিবর্তন করে একাধিক সেন্টেন্স তৈরি করেছি। ঠিক একই পদ্ধতি অ্যাপ্লাই করে তোমরাও একাধিক সেন্টেন্স তৈরি করো, প্র্যাকটিস করো। থ্যাংকস ফর ওয়াচিং।